পৃথিবীতে এমন একটা সম্পদ, এমন দরুদি আমার মা বাবা গো। মা বাবার মতো এমন দরুদি, মা বাবার মতো এমন আপন আল্লাহর জমিনে আর কেউ হবে না। আপন আপন যারে বলি সেই তো আপন নয়, আসল আপন আমার মা জননী, অন্য কেহ নয়। আপন আপন যারে বলি সেই তো আপন নয়, আপন আমার মা জননী, অন্য কেহ নয়। এই জন্য মা বাবার মতো এমন দরুদি আর কেউ নাই। এরে মুসলমান, কত জায়গায় যাহিরে, কত জায়গাতে মানুষ দেখি আমার মায়ের মতো চেহারা নাই, আমার বাবার মতো এমন চেহারা পৃথিবীর মধ্যে আর কোনো জায়গায় নাই। এই জন্য রে যুবক, কেউ তোমরা মা বাবারে কষ্ট দিবা না। মা বাবার কাছ থেকে দোয়া লইলে আমার আল্লাহ তোর দোয়াটা আল্লাহর আরশে আজিমে কবুল হবে। শুধু তা নয়, মা বাবার দোয়া লইতে পারলে তোমার কোনো বিপদ নাই। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার মর্যাদা বাড়ায় দিবে, ইজ্জত আর সম্মান বাড়ায় দিবে। দুনিয়ার জগতেও আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া জান্নাতি বানাবে, এবং জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে ইজ্জত আর সম্মান দিয়া মর্যাদা দিয়া আকাশ চুম্বি করে দিবে। জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ কিভাবে তোমার ইজ্জতটা বাড়ায় দিবে রে, কিভাবে লক্ষ্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আমার নবী জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতের ভিতরে গেছে। জান্নাত ভ্রমণকালে আমার নবীর কানে যেন গো জান্নাতি শ্রুতি মধুর আওয়াজ আসতেছি, জান্নাতি কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আমার নবীর কানের মধ্যে আসতেছে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, জান্নাতের ভিতর দেখে রে আমি নবী জান্নাতি শ্রুতি মধুর কণ্ঠ, আমি নবী জান্নাতের ভিতর থেকে শুনতেছি রে জিবরাইল, এই লোকটা কে রে, এত দামি এত মর্যাদাশীল। এরে জিবরাইল, এই লোকটা কে রে, কিভাবে এত দামি হয়েছে রে জিবরাইল? জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, ওই লোকটার কেউ নয় গো, ওই লোকটা হলো আপনার উম্মতের ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এরে জিবরাইল, তাহলে ওই আবু হানিফা কিভাবে এত দামি হইল রে, কিভাবে এত মর্যাদাশীল হইল, যার তেলাওয়াত আমি জান্নাতের ভিতর থেকে শুনি, জান্নাতি কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করি। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই লোকটার কেউ নয় গো, সে হলো আপনার উম্মতের ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আমার আল্লাহ তার ইবাদতের কারণে, তার আমলের কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার মর্যাদা বাড়ায়া দিয়েছি। ওগো নবী, ওই আবু হানিফা শীতের কনকনে মৌসুমে ওই আবু হানিফা মার পায়ে তেল লাগায়া দিত,
বাবার পায়ের মধ্যে তেল মালিশ করে দিত। ওগো নবী, মা বাবার সেবা করার কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে এমন একটা মর্যাদা দিয়েছে। তাহলে রে আমার যুবক ভাইরা, মন থেকে যদি এমন সেবা, মা বাবার সেবা যদি মন থেকে এমন ভাবে করতে পারি, আমার আল্লাহ তোমাদেরকেও এত বড় ওলি বানায় দিবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? শুধু তা নয়, মা বাবার দুয়ারে তো পাওয়ার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তিনটা দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুমের দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। ওই 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হইয়া যায়। মা বাবার দোয়ার এত পাওয়ার, মার দোয়ার মাধ্যমে মৃত সন্তান জীবিত হয়ে যায়। কিভাবে মৃত সন্তান জীবিত হয়ে যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামের মজলিসে আমার নবী তালিম দিচ্ছেন। এই মুহূর্তে একজন মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে লইয়া নবীর দরবারে আসল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার সন্তানটা কি আপনার দরবারের মধ্যে আমি দিয়ে গেলাম, একটু তালিম শিক্ষা দিবেন। ওই মহিলা নবীর দরবারে সন্তানটাকে দিয়া চলে গেলেন। কিছুদিনের ভিতরে মদিনার মধ্যে মহামারী দেখা দিল, রোগ দেখা দিয়ে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রোগগ্রস্ত হয়ে। আমার নবী নিজ হাতে তার চক্ষুটাকে লাগাইয়া দিলেন এবং আমার নবী বলেন, সাহাবীরা রে, তারে গোসল দিয়া কাফন পরায় নাও। কবরে দেওয়ার আগে ওই ছেলেটার মারে একটা নজর দেখায় দিল। সাহাবীরা তার মাকে যখন গিয়া কবর দিল, আপনার সন্তান ইন্তেকাল হয়েছে, আসেন আসেন দেখেন। ওই মা কলিজা ফাটানিয়া দৌড়াইয়া আমার নবীর দরবারে যখন আসছে রে, আমার নবীর দরবারে এসে দেখে সন্তানটা মৃত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফন মোড়ান। তখন ওই মা আল্লাহর দরবারে রুনাজারির মাধ্যমে কান্নাকাটি করি, ওগো আমার আল্লাহ, আমার তো পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার একটা মাত্র সন্তান কলিজার টুকরা গো আল্লাহ, এই সন্তানটাকেও তুমি নিয়ে নিলা, এটা আমি সহ্য করতে পারবো না। ওগো আমার আল্লাহ, আমি আপনার জন্য মূর্তিগুলোকে ভেঙ্গে কান কান করে দিয়েছি। আল্লাহ, আমি তোমার পরিমাণ আনায়ন করেছি। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি নিও না, আমি এটা সহ্য করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে মোবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সবাই শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াতে কারিমার
সামান্য টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতের আলোকে মা বাবার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোকপাত করার আশা রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন চলে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছি, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমরা তোমাদের মা বাবার সেবা করবা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে মা বাবার সেবা করা একটা নির্দেশ। এই জন্য মা বাবার সেবা করা গুরুত্বপূর্ণ আমল, কবুলিয়ত আমল। যদি মা বাবার সেবা মন থেকে করতে পারি, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আমাদেরকে চমকায়া দিবেন এবং উন্নতির শীর্ষে পর্যন্ত পৌঁছায় দিবেন। পৃথিবীতে যত বড় বড় মনীষী হয়েছে মা বাবার সেবা, মা বাবার দোয়ার মাধ্যমে হয়েছে। আসুন, আল্লাহ পাকের যেমন কোনো স্বার্থ নাই, তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে মা বাবা এমন সম্পদ যে মা বাবা সন্তানদেরকে যা কিছু করে এর মধ্যেও কোনো স্বার্থ নাই। এই জন্যে আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো। কারণ মা বাবা এমন একটা সম্পদ, আমি আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই, পৃথিবীতে মা বাবা এমন একটা সম্পদ, যেই মা বাবা সন্তানকে লালন পালন করি এর মধ্যে কোনো স্বার্থ নাই। লক্ষ্য করে দেখুন, সন্তান যখন জন্মগ্রহণ করি ওই সন্তানকে মা কোলে লইয়া কত আদর সোহাগ দেন, কত মহাব্বত করি। কোনো মা বলে না এই সন্তান আমারে বাদ দেন না দেয় এটারে টিপ দামাইয়ের লাই, এই কথা বলে না। মা নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করি, এত বড় করি। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো। এই জন্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, উম্মতেরা রে, তোমরা যদি নেক নজরে একবার মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। আমার ভাই, একটা কবুল হজ করা সাধারণ বিষয় নয়। একটা হজ করতে গেলে কতগুলি টাকার প্রয়োজন। 5-6 লক্ষ টাকা দিয়ে খরচ করে আপনি সৌদি আরবে যাবেন, এরপরে হজ কবুল হয় কি হয় না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা এমন একটা সম্পদ, যে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, এ আমার উম্মতেরা, তোমরা যদি প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করি, মা বাবার জন্য দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে এবং তোমাদের মা বাবাকে আমার মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেবে। এই জন্য আমার নবী ফরমান, উম্মতেরা রে,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যদি মা বাবা সেবা করি, মা বাবাকে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে। আর যদি তোমার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়, ইয়ার দ্বারা আমার আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্যে আমার নবী বলেন, উম্মতেরা রে, মা বাবার সেবা যদি মন থেকে করতে পারো, আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। খেদমতে মা দরপে দর কোন এখতিয়ার, তাসফি আজমালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দরপে দর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকিনা। এই জন্যে কবি বলেন, মা বাবার সেবা করো তুমি শান্ত উদার মনে, ধন সম্পদ পাবে তুমি থাকবে খুশি মনে। এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী অন্য হাদিস শরীফে ফরমান, রে আমার উম্মতেরা, তোমরা যদি মা বাবার সাথে সৌজন্যমূলক ব্যবহার করতে পারো, আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। এক সাহাবী এসে নবীকে বলেন, নবী গো, আমার নিকট সবচেয়ে সৌজন্যমূলক ব্যবহারের অধিকার কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা তোমার মা। এরপরে কে? নবী বলেন, উম্মুকা তোমার মা। এরপরে কে? নবী বলেন, উম্মুকা তোমার মা। চতুর্থবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী বলেন, সাবি আবুকা, তোমার বাবা। আল্লাহর নবী তিনবার মার কথা বলেছেন, আরেকবার আমার বাবার কথা বলেছেন। মার কথা কেন তিনবার বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসানে কেরাম বলেন, পৃথিবীর মা যারা আছে সকল মা তিনটা কষ্ট করেছে। আমার মা তিনটা কষ্ট করার কারণে আমার মার কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মা কি তিনটা কষ্ট করেছে? এক নম্বর কষ্ট আমার মা করেছে, তুমি আমি যখন আমার মার পেটে আমরা পড়েছি, তখন থেকে আমার মা কষ্ট শুরু হয়ে যায়। আমার মা খাইতে পারে না, চলতে পারে না, আমার মা বমি করে, খালি বমি করে। আমার মা গো, চেহারাটা শুকায়া যাচ্ছে, শরীরটা শুকায়া যাচ্ছে। কেন যেন আমার মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না গো। আমার মার শরীরটা আস্তে আস্তে খালি শুকায়া যাচ্ছে, শুকায়া যাচ্ছে। আমার মা খাবার খাইতে পারে না, খালি বমি করে। আপনি আমি যখন 5-6 মাস মায়ের পেটে, এমন সময় আমার মা কত কষ্ট করছে রে সন্তান। এরে সন্তানেরা, যারা এমন কলিজার টুকরা মা বাবারে কষ্ট দিবে রে, আমার আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না, ছাড়বে না। আমার আল্লাহ তোরে অপদস্থ করি বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় করবে। আমার মা আর খাইতে পারে না,
মার শরীরটা একেবারে শুকায় গেছে রে। আমার মা ভাত নিয়েছিল খাবারের জন্যে, যে মাত্র আমার মা লোকমা মুখে দিবে রে, এমন সময় সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারছে। এরে সন্তান, আমার মা আর খাইতে পারে না, আমার মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যা। আমার মা গো না খাইয়া মা বিছানার মধ্যে শুয়ে পড়েছি। এত কষ্ট করে সন্তানটাকে আমার মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, না খাইয়া সন্তানটাকে ধারণ করেছে। এই 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে রে, তিনি হলেন আমার মা। জোরে জোরে বলেন ঠিক না? এরে সন্তান, এরে যুবক, এই এমন দুরুদি মা বাবাকে যারা কষ্ট দিবে রে, তোর দুনিয়ার জগতে মাফ নাই। আমার আল্লাহ তোরে বেঈমান বানাইয়া দিব, আল্লাহ তোরে কঠিন আযাবে গ্রেফতার করবে রে। এই জন্যে আমার মা সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করেছি। একটা কষ্ট। 2 নম্বর কষ্ট আমার মা করেছে, দুনিয়ার যত মা আছে গো, সব মা কিন্তু এই কষ্ট করে মা সন্তান জন্ম দেওয়ার সময়, প্রসবের সময় মায়ের এমন পেট ব্যথা শুরু হয়ে যায়, এমন কষ্ট আমার মা করে রে। সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ সন্তান, যারা এমন আমার মাকে কষ্ট দিব গো, আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না, তাদেরকে ছাড়বে না। আল্লাহ অপদস্থ করে, লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রসব বেদনার কষ্ট আমার মা করেছে, দুনিয়ার কোনো বাবা করে নাই। এই জন্য আমার নবী মার কথা বেশি বলেছে। 3 নম্বর কষ্ট, আপনি আমি যখন দুনিয়াতে আসছি, শুধু তাই নয়, আমার মা আমাকে 2.5 বছর মায়ের বুকের দুধ আমাদেরকে খাওয়াইছে। 2.5 বছর আমার মা বুকের দুধ খাওয়াইয়া আমাদেরকে এত বড় করল রে। আজকে যে সন্তান মারে কষ্ট দিব রে, ওই সন্তানের মাফ নাই, ওই সন্তানের কোনো আমল মহান আল্লাহর দরবারে পৌঁছবে না। তুমি মারে কষ্ট দিয়া হজ করলে হজ কবুল হবে না। তুমি মাকে কষ্ট দিয়া যদি মক্কা শরীফের ইমাম হও, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রে সন্তান, মা বাবার দোয়া লও। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মাই, ও যুবক ভাই, কান্দে না যেন মাই। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মাই, ও যুবক ভাই, কান্দে না যেন মা।
পৃথিবীতে এমন একটা সম্পদ, এমন দরুদি আমার মা বাবা গো, মা বাবার মতো এমন দরুদি, মা বাবার মতো এমন আপন আল্লাহর জমিনে আর কেউ হবে না। আপন আপন যারে বলি সেই তো আপন নয়, আসলে আপন আমার মা জননী, অন্য কেহ নয়। আপন আপন যারে বলি সেই তো আপন নয়, আপন আমার মা জননী, অন্য কেহ নয়। এই জন্য মা বাবার মতো এমন দরুদি আর কেউ নাই। এরে মুসলমান, কত জায়গায় যাহিরে, কত জায়গাতে মানুষ দেখি আমার মায়ের মতো চেহারা নাই, আমার বাবার মতো এমন চেহারা পৃথিবীর মধ্যে আর কোনো জায়গায় নাই। এই জন্যের যুবক, কেউ তোমরা মা বাবারে কষ্ট দিবা না। মা বাবার কাছ থেকে দোয়া লইলে আমার আল্লাহ তোর দোয়াটা আল্লাহর আরশে আযিমে কবুল হবে। শুধু তা নয়, মা বাবার দোয়া লইতে পারলে তোমার কোনো বিপদ নাই। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার মর্যাদা বাড়ায় দিবি, ইজ্জত আর সম্মান বাড়ায় দিবি। দুনিয়ার জগতেও আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় জান্নাতি বানাবে, এবং জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে ইজ্জত আর সম্মান দিয়া, মর্যাদা দিয়া আকাশ চুম্বি করে দিবে। জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ কিভাবে তোমার ইজ্জতটা বাড়ায় দিবে রে, কিভাবে লক্ষ্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আমার নবী জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতের ভিতরে গেছে। জান্নাত ভ্রমণকালে আমার নবীর কানে যেন গো জান্নাতি শ্রুতি মধুর আওয়াজ আসতেছি, জান্নাতি কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আমার নবীর কানের মধ্যে আসতেছে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, জান্নাতের ভিতর থেকে রে আমি নবী জান্নাতি শ্রুতি মধুর কণ্ঠ, আমি নবী জান্নাতের ভিতর থেকে শুনতেছি রে জিবরাইল, এই লোকটা কে রে, এত দামি এত মর্যাদাশীল। এরে জিবরাইল, এই লোকটা কে রে, কিভাবে এত দামি হয়েছে রে জিবরাইল? জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, ওই লোকটার কেউ নয় গো, ওই লোকটা হলো আপনার উম্মতের ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এরে জিবরাইল, তাহলে ওই আবু হানিফা কিভাবে এত দামি হইল রে, কিভাবে এত মর্যাদাশীল হইল, যার তেলাওয়াত আমি জান্নাতের ভিতর থেকে শুনি, জান্নাতি কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করি। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই লোকটার কেউ নয় গো, সে হলো আপনার উম্মতের ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আমার আল্লাহ তার ইবাদতের কারণে, তার আমলের কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার মর্যাদা বাড়ায়া দিয়েছি। ওগো নবী, ওই আবু হানিফা শীতের কনকনে মৌসুমে ওই আবু হানিফা মার পায়ে তেল লাগায়া দিত,
বাবার পায়ের মধ্যে তেল মালিশ করে দিত। ওগো নবী, মা বাবার সেবা করার কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে এমন একটা মর্যাদা দিয়েছে। তাহলে রে আমার যুবক ভাইরা, মন থেকে যদি এমন সেবা, মা বাবার সেবা যদি মন থেকে এমন ভাবে করতে পারি, আমার আল্লাহ তোমাদেরকেও এত বড় ওলি বানায় দিবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? শুধু তা নয়, মা বাবার দুয়ারে তো পাওয়ার। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তিনটা দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুমের দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। ওই 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হইয়া যায়। মা বাবার দোয়ার এত পাওয়ার, মার দোয়ার মাধ্যমে মৃত সন্তান জীবিত হয়ে যায়। কিভাবে মৃত সন্তান জীবিত হয়ে যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামের মজলিসে আমার নবী তালিম দিচ্ছেন। এই মুহূর্তে একজন মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে লইয়া নবীর দরবারে আসল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার সন্তানটা কি আপনার দরবারের মধ্যে আমি দিয়ে গেলাম, একটু তালিম শিক্ষা দিবেন। ওই মহিলা নবীর দরবারে সন্তানটাকে দিয়া চলে গেলেন। কিছুদিনের ভিতরে মদিনার মধ্যে মহামারী দেখা দিল, রোগ দেখা দিয়া ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রোগগ্রস্ত হয়ে। আমার নবী নিজ হাতে তার চক্ষুটাকে লাগাইয়া দিলেন এবং আমার নবী বলেন, সাবিরা রে, তারে গোসল দিয়া কাফন পরে নাও। কবরে দেওয়ার আগে ওই ছেলেটার মারে একটা নজর দেখায়া দিল। সাহাবীরা তার মাকে যখন গিয়া কবর দিল, আপনার সন্তান ইন্তেকাল হয়েছে, আসেন আসেন দেখেন। ওই মা কলিজা ফাটানিয়া দৌড়াইয়া আমার নবীর দরবারে যখন আসছে রে, আমার নবীর দরবারে এসে দেখে সন্তানটা মৃত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফন মোড়ান। তখন ওই মা আল্লাহর দরবারে রুনাজারির মাধ্যমে কান্নাকাটি করি, ওগো আমার আল্লাহ, আমার তো পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার একটা মাত্র সন্তান কলিজার টুকরা গো আল্লাহ, এই সন্তানটাকেও তুমি নিয়ে নিলা, এটা আমি সহ্য করতে পারবো না। ওগো আমার আল্লাহ, আমি আপনার জন্য মূর্তিগুলোকে ভেঙে কান কান করে দিয়েছি। আল্লাহ, আমি তোমার পরিমাণ আনায়ন করেছি। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি নিও না, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো আমার আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ফিরায় দাও। এমন ভাবে যখন ওই মহিলাটা আল্লাহর দরবারে কান্নাকাটি করছে রে, আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে ওই মহিলার দোয়া আমার আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। আমার আল্লাহর আরশে আজিমে কম্পন শুরু হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মহিলা, আর কান্দিস না, আর কান্দতে হবে না। মহিলা রে, তুই মুনাজাত শেষ করে দেখি রে, আমি আল্লাহ তোর সন্তানকে কাফনের ভিতর থেকে এই মুহূর্তে জীবিত করে দিয়েছি। আমার ভাই, ওই মহিলাটা মুনাজাত শেষ করে দেখি
কাফনের ভিতর থেকে তার সন্তানটা নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। সন্তান কাফনের মুখ খুলে ডাকতেছেন, মা, মাগো, ও মা, আমি কোথায় আছি? সন্তান জীবিত হয়ে যায়। মার দোয়ার এত পাওয়ার, মার দোয়ার পাওয়ারে মৃত সন্তান সাথে সাথে জীবিত হয়ে যায়। তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার বাবা। এই বাবা মাকে যারা কষ্ট দিবে রে, তাদের কোনো আমল আল্লাহর আরশে আযিমে পৌঁছবে না। মা বাবার দোয়ার মাধ্যমে আমার আল্লাহ আপনাকে নবীর আশিক বানায় দিবে। কেমন ভাবে আল্লাহর ওলি ওয়াসাল কারনীর দিকে লক্ষ্য করে দেখেন। এই ওয়াসাল কারনী রহমতুল্লাহ আলাইহি এত বড় মাফের আল্লাহর ওলি, নবীর জমানায় থাকতেন, নবীরে দেখতে পারে নাই মার সেবা করার কারণ। বারবার মার দরবারে পারমিশন চাই, আম্মা গো, আমি নবীর দরবারে থাকি গো মা, আমাকে একটু পারমিশন দাও, আমি নবীর জমানায় থাকি, আমি থাকি এমনে, নবী থাকি মদিনায়, আমার একটু পারমিশন দাও, আমার নবীরে আমি একটা নজর দেখতাম। মা একবার পারমিশন দিলেন, যাও সন্তান যাও। রে ওয়াসাল কারণে আমি তোরে পারমিশন দিলাম, তবে নবীকে যদি বাসার মধ্যে না পাও তুমি রিটার্ন ফেরত আসবা, কারণ আমি অসুস্থ, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। ওয়াসাল কারণী এমন থেকে মদিনায় রওনা দিলেন, আমার নবীরে দেখবেন। কিন্তু আয়েশা দেখে নবী কামরার মধ্যে নাই। রিটার্ন আবার তিনি আমনের মধ্যে চলে গেলেন মার সেবা করার জন্য। ওয়াসাল কারণী রিটার্ন ফেরত যাইয়া মার সেবা করা আরম্ভ করে দিয়েছি। ওই আমলটা আমার আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, পছন্দনীয় হয়েছে। আমার আল্লাহ বলে, ওয়াসাল কারণী রে, মা সেবা করার কারণে আমার বন্ধুকে দেখতে পারো নাই। ওয়াসাল কারণী রে, আমি আল্লাহ তোরে ঘরের ভিতরে বসায়া বসায়া আমি আল্লাহ তোরে আমার নবীর পাগল বানায়া দিলা। ওয়াসাল কারণী নবীর পাগল, নবীর প্রেমিক হয়ে গেছেন। যে ওয়াসাল কারণী কি আমার নবী খুশি হইয়া আমার নবীর জুব্বা মোবারক ওয়াসাল কারণীর জন্য পাঠায় দিছেন। রে আমার সাহাবীরা, রে ওসমান গনি, রে আলী, রে উমর, আমি নবীর একটা জুব্বা আছে রে, ওই জুব্বাটা নিয়ে তোমরা, আমার একজন পাগল আছে মনে থাকি, ওয়াসাল কারণী রে, তোমরা আমার এই জুব্বাটা দিবা। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা নবীর সাহাবী হইয়া পাইলাম না, নবীর জামাই হয়ে পাইলাম না, নবীর নিকট আত্মীয় স্বজন হয়ে আমরা জামা পাইলাম, কোথায় আমনের লোক সে নবীর জামা পেয়ে গেছে। নবীর সাহাবীরা আফসোস করা আরম্ভ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর ওই জুব্বা মোবারক ইয়ামনে ওয়াসাল কারণীর কাছে রওনা হয়ে যায়। ওয়াসাল কারণী রে যায় জুব্বা দিয়েছে। ওয়াসাল কারণী বলে, হে ওমর, তোমরা নবীর আশিক দাবি করো, কিন্তু তোমাদের মুখের ভিতরে দাঁত কেন আছে রে? উহুদের প্রান্তরে আমার নবী দান মোবারক শহীদ করেছি, এই জন্যে তাকায়া দেখরে আমি ওয়াসাল কারণীর ভিতরে একটা দাঁত নাই। কেমন আশিক রাসূল, কেমন নবীর পাগল হইলে পরে গো, সবটি দাঁত তিনি হাতুড়ি দিয়া ভেঙ্গে ফেলে দেয়। ওয়াসাল কারণীর ভিতরে নবীর এত ভালোবাসা, মার দোয়ার মাধ্যমে আমার আল্লাহ ওয়াসাল কারণী রে সারা বিশ্বে এত বড় একটা আল্লাহর ওলি বানায়া দিছি।
ওয়াইস আল কারনী নবী প্রেমিক ছিলেন। মার দোয়ার মাধ্যমে আমার আল্লাহ ওয়াইস আল কারনীকে এত বড় ওলি বানায় দিয়েছিল। মার দোয়ার এতই পাওয়ার, পৃথিবীতে যারা বড় বড় মনীষী হয়েছে সবাই কিন্তু মা বাবার দোয়াই হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি দিনের দাওয়াত নিয়ে বাহির হয়েছে। মঈনুদ্দিন চিশতির হাতে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন খুব আনন্দিত, খুশি। ওই মঈনুদ্দিন বাড়িতে আসার পরে মাকে বলতেছেন, মা গো, আজকে আমি মঈনুদ্দিনের হাতে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়া বলেন, বাজান, এরে মঈনুদ্দিন, তুমি জানো না রে এর মধ্যে কার সাধনা আছে রে মঈনুদ্দিন? এর ভিতরে আমি মার মেহনত আছে। সুবহানাল্লাহ। এরে মঈনুদ্দিন, তুমি যখন দিনের দাওয়াত নিয়ে বাহির হও, আমি মা নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি রে, আর আল্লাহর দরবারে কান্দি। আল্লাহ আমার মঈনুদ্দিনকে সারা বিশ্বে বড় একজন ওলি বানায়া দাও। আমার আল্লাহ আমার দোয়ার কারণে তোমার এই এত বড় মাফের আল্লাহর ওলি বানায়া দিছে। এই জন্য আমার পৃথিবীতে যত বড় বড় মনীষী হয়েছে সবাই কিন্তু মা বাবার দোয়াই হয়েছে। মা বাবার সেবা করার কারণে হয়েছে। রে সন্তান, মা বাবার সেবা করো তুমি শান্ত উদার মনে, ধন সম্পদ পাবে তুমি, থাকবে খুশি মনে। মা বাবার সেবা করলে আল্লাহ পাক তোমার 3টা জিনিস দান করবে। 1 নম্বর আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিবি। 2 নম্বর আমার আল্লাহ হায়াত বাড়ায়া দিবি। 3 নম্বর আমার আল্লাহ তোমার জন্য রিজিক বাড়ায়া দিবে, সম্পদ বাড়ায়া দিবে। কিভাবে আমার মা বাবার দোয়ার মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু তোমার জন্য দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।